চাঁদ যখন গৌর হরিকে দর্শন করলেন, দেখলেন বাবা জগতে এমন এক চাঁদের উদয় হয়েছে, আমার গায়ে কলঙ্ক আছে, আমি একদিক আলো করি তো অন্যদিক অন্ধকার। যদি আকাশে চাঁদের উদয় হয়, বাইরের অন্ধকার দূর করে, ঘরের ভেতরের অন্ধকার দূর করতে পারে? ঘরে ঢুকে সুইচে হাত দিতেই হয়। কিন্তু মহাপ্রভু এমন চাঁদ, গৌরাঙ্গ চাঁদ, অন্তর বাহির আলোয় আলোকিত করে, জীবচিত্তের অজ্ঞানতার অন্ধকার দূর করে। তাই চাঁদ কি করলেন দেখছেন, জগতে যখন গৌরাঙ্গ চাঁদের উদয় হয়েছে, তাই একটু গৌর চরণে গড়াগড়ি চায়। এই 16 কলা চাঁদ 10 কলায় বিভক্ত হয়ে গৌর হরির 10 আঙুলের নখে গিয়ে বসলেন। গৌর হরির এই যে পায়ের 10টি নখ, এক একটি নখ হলো পূর্ণ চাঁদ। 10 নখ রূপ ধরি যাই বলিহারি, সখী রে গোরারূপের জয় বলিহারি, সখী রে গোরারূপের জয় বলিহারি, সখী রে গোরারূপের জয় বলিহারি। প্রিয়া, এবার যে বস্তুটা তুলনা দেব তার সঙ্গে তোর গৌরের রূপ কোনোভাবে টিকবে না। সোনা দেখেছিস তো, সোনা, তুই তো একগা সোনা পড়িস। আচ্ছা, সোনার চেয়েও কি তোর গৌর সুন্দর? আচ্ছা, সোনা সুন্দর না গৌর সুন্দর? কিন্তু প্রমাণ তো করতে হবে, মুখে বললে হবে না। সোনার গৌর কেন নাম হলো? সোনার অঙ্গটা, তাই তো? শুনুন, মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, এত সুন্দর ছেলে দেখতে হয়েছে, সবাই দেখতে যাচ্ছেন শচীর ছেলেকে, জগন্নাথ মিশ্রের ছেলেকে, কিছু না কিছু নিয়ে যাচ্ছে, খালি হাতে কেউ যাচ্ছে না। এই শচী মাতার বান্ধবী হলেন মালিনী দেবী। তিনি চিন্তা করলেন যে আমার বান্ধবীর একটা ছেলে হয়েছে, দেখতে সুন্দর, খালি হাতে যাব। কি করলেন, ওই সোনা দিয়ে ভেলার কড়ি বাঁধালে, কুনজর লাগবে না। আগেকার দিনে ছিল, ছেলেদের যাতে কুনজর না লাগে, দেখবেন মায়েরা কি করে ভেলা বেঁধে দেন, কড়ি বেঁধে দেন, কালো দুধ দিয়ে ঝুলিয়ে দেন। তা কি করলেন, মালিনী দেবী একটা ভেলা কড়িকে সোনা দিয়ে বাঁধিয়ে কালো দুধ নিয়ে শচীকে দিয়ে বলেন, এই শচী, তোর এত সুন্দর ছেলেটাকে পরিয়ে দে, নজর লাগবে না। এই শচী মা কি করলেন, সোনা দিয়ে ভেলা কড়ি বাঁধাটা আমাদের মহাপ্রভুর গলায় পরিয়ে দিয়েছেন। হলো কি, এই মহাপ্রভুর অঙ্গে প্রথম সোনা উঠল, আর সোনা নিজেকে কুবর্ণ মনে করছে। মানে গৌরঙ্গে উঠে সোনাকে ফিকে ফিকে লাগছে। আমাকে সবাই ফর্সা বলতো। সেদিন ধর্মতলা দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখছি আমার পাশ দিয়ে একটা রাশিয়ান হেঁটে বেরিয়ে গেল। দেখছি আমাকে কালো কালো মনে হচ্ছে, আমার চেয়ে কত ফর্সা। সোনা নিজেকে এতদিন খুব ফর্সা ভাবতো, সুন্দর, গৌর অঙ্গে উঠেই নিজেকে কালো কালো মনে হচ্ছে। সুবর্ণ বরণ সুবর্ণ বরণ হেরি নিজ কুমারন, ও গো সুবরণ বরণ, হেরি নিজ কুবরণ, মানে আপন মনুষ্যকে, মানে আপন মনুষ্যকে, ও গো মানি আপন মনস্তাপে, মানিয়া
মনস্তাপে নিজ তনুজারে ভসম সম করইতে করইতে ওই ছল অনল অনল সন্তাপে সমবিধি গৈ অধিক নাই অনুভবী তুলনা দেবার নাই ছোর জগদানন্দ কহু বহু গো তুলনা বহু নিরুপম গো কিশোর নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোরে নিরুপম গৌর কিশোর রে 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 ও নিরুপম গৌর কিশোর রে 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 ও নিরুপম গৌর কিশোর রে 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 গৌর কিশোর আপনাদের চরণধুলি মাথায় নিলাম আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। আচ্ছা, রূপ কাকে বলে মায়েরা ভালো জানেন, বাবারাও জানেন, আমরাও জানি। কারণ বিয়ে করার আগেই তো আমরা রূপ দেখে বউ নিয়ে আসি বাড়িতে, তাই রূপ কাকে বলে আমরা জানি। আর দেখতে ফর্সা, টিকালো নাক, সুন্দর ঢালা ঢালা চোখ, কাজল নয়না হরিণী, এটা কিন্তু রূপ নয়। রূপ কাকে বলে একটু পরে জানবো। চলুন একটু ভজন আস্বাদন করে বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবন ধাম কি জয়, উচ্চস্বরে রাধা রানী কি জয়, জয় রাধা রমন গিরিধারে। জোর করে উলুধ্বনি কেশব মদন মুরারি। জয় রাধা রমন গিরিধারী কেশব মদন মুরারি। জয় রাধা রমন গিরিধারী
কেশব মদন মুরারি বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল রাধে রাধে আমি বলবো বৃন্দাবন মে ডোল, আপনারা সবাই উচ্চ স্বরে বলবেন রাধে রাধে বল। বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল ও বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল ও বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল ও বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল। রাধা রানী কি উলুধ্বনি হরিধ্বনি। उनकी सोहे गले बनमाला उनके मोती समाले उजाला उनकी सोहे गले बनमाला उनके मोते सामाले उजाला उनकी सोहे गले बनमाला उनके मोती समाले उजाला उनकी सोहे गले बनमाला उनके मोते सामाले उजाला केशव 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 काले बड़ो धारे केशव मदन मुरारी वृंदावन में डोल राधे राधे बोल 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 ओ वृंदावन में डोल राधे राधे बोल तुम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे गली गली में राधे राधे कुंडों में राधे राधे गोवन में राधे राधे आलवन में राधे राधे कमलवन में राधे राधे मधुबन में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे 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 राधे। राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की जय। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। রূপ কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ রূপের সংজ্ঞা দিলেন কি জ্ঞান ভূষিত নেম ভূষিত মেম নাচিদ ভূষণাদিনা ভূষণ দিন যেন ভূষিত তদ ভাতি তদ ভাতি তত্র মিথিত কথাতে। তাহলে রূপ কাকে বলে? মন দিয়ে শুনুন, অঙ্গে কোনো ভূষণাদি না থাকলে, ভূষণ মানে কি? অলংকার। অঙ্গে কোনো ভূষণাদি না থাকলেও মনে হবে অনেক ভূষণ পড়ে আছে, তাকেই রূপ বলে। আমরা অলংকার পরি কেন? সোনা রূপোর হীরের অলংকার কেন পরি? না রূপটাকে সাজাবার জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ হলো রূপের দ্বারা ভূষণ সাজে, বিপরীত। ভূষণের দ্বারা, অলংকারের দ্বারা রূপ নয়, রূপের দ্বারা ভূষণ সাজে। শ্রীমতী রাধারানী অসকালে যমুনায় জল আনতে গিয়ে শ্রীকৃষ্ণ দর্শন করে ঘরে ফিরে অঝন্যনে কাঁদছে। রায় দশাটি কেমন? রায় আমা যমুনা জয় মেরে হেরিয়া ঘরে আইলো বিনোদিনী রায়ামা যমুনা যাইয়া হেতে চলিলা ঘরে আইলো বিনোদিনী। এখন বিরলে বসিয়া
কাঁদিয়া কাঁদিয়া এখন বিরলে বসি কাঁদিয়া কাঁদিয়া রায় আমার ধেয়ায়ে শ্যাম রূপ খানি গো 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 ধেয়ায়ে শ্যাম রূপ খানি গো ধেয়ায়ে শ্যাম রূপ খানি গো ধেয়ায়ে শ্যাম রূপ খানি। শ্যাম রূপ ধ্যান করছেন, হঠাৎ রাধারানীর প্রিয় সখী ললিতা এলো। হ্যাঁ নকালি তথা আইলো ললিতা, আর আইয়ে দেখি 12 তরে হেন কালে তথা আইলো ললিতা, রাই দেখি 12 তরে ও দশা হেরিয়া ব্যথিত হইয়া রায়ের দশা দেখি ব্যথিত হইয়া রাইকে তুলে বসাইল কোলে গো 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 তুলে বসাইল কোলে। এরাই তোর কি হয়েছে বল দেখি, কাঁদছিস কেন? ললিতা রে, আমি অসকালে গিয়েছিলাম যমুনায় জল আনতে, আর অসকালে যমুনায় জল আনতে গিয়ে আমি কৃষ্ণ রূপ দেখেই এসেছি। এরাই কৃষ্ণ অবলোকন মাত্রে না ফল নাহি আন, যেজন কৃষ্ণ হারে সেই তো ভাগ্যবান। তুই কৃষ্ণ রূপ দর্শন করেছিস, এ তো আনন্দের কথা। তা কেমন দেখলি একটু বর্ণনা কর দেখি। ললিতা রে, যে হারে কৃষ্ণ বদন কৃষ্ণ বিধিতারে কেন দিল দুটি নয়ন, দুটি নয়ন কেন বিধি হইয়া হেন অবিচার, হেন অবিচার নাহি দিলে কোটি আঁখি, কোটি আঁখি সবে মাত্র দুটি, তাহে আবার নিবি আচ্ছাদন, তাহে আবার নিবি আচ্ছাদন। যে কৃষ্ণ রূপ দর্শন করে বিধি তাকে কেন দুটো নয়ন দিয়েছে? আমাকে যদি 1000 নয়ন দিত, 1000 নয়ন দিয়ে আমি কৃষ্ণ রূপ দর্শন করতাম। আচ্ছা, দুটোর বেশি চোখ কার? আমাদের কয়টি চোখ? দুই। দুইয়ের অধিক চোখ হলো মা দুর্গার 3টি, মা কালীর 3টি। 3-এর অধিক চোখ কার? 3টের বেশি চোখ আছে। কুবেরের 2টো মাথা হলে চোখ হয় কয়টি? দুটো মাথা হলে 4টি। 4-এর বেশি চোখ কার? অগ্নি দেবতা। 3টে মাথা হলে চোখ হয় কয়টি? 6টি। 6-এর বেশি চোখ কার? 8টা চোখ আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা। 4টি মাথা হলে চোখ হয় 8টি। 8-এর বেশি চোখ কার? 10টা চোখ আছে। মায়েরা জানে। পঞ্চানন। কার নাম পঞ্চানন? শিবের। আমরা একটা মাথা দেখতে পাই, কিন্তু ভগবানের নাম করবার জন্য তার ইচ্ছা শক্তি দ্বারা এক মাথা থেকে ডান দিকে 2টো মাথা, বাম দিকে আরো 2টো মাথা সৃষ্টি করেছিলেন।
ভগবানের নাম করবার জন্য সেদিন থেকে তিনি হলেন পঞ্চানন। তাহলে শিবের 5টি মাথা হলে চোখ হয় কয়টি? উচ্চস্বরে বলুন, কয়টা চোখ হয়? 10টা। আবার বলবেন, 10-এর অধিক চোখ কার? 12টা চোখ আছে। কার্তিকের 6টা মুখ। আমরা তো কার্তিক পুজোর সময় একটা দেখি, দুর্গা পুজোর সময় একটা দেখি, কিন্তু প্রথমে এক মুখ নিয়ে জন্মগ্রহণ করেছিল নলবনে। এবার নলবনে ছোট্ট শিশু কাঁধে, ওই দিক দিয়ে 6জন কীর্তিদা মা পেরিয়ে যাচ্ছিলেন। কীর্তিদা, তাই ছোট্ট শিশুকে দেখে তাদের বাৎসল্য প্রেমের উদয় হলো। বাহ, ছেলেটা দেখতে বড় সুন্দর, যদি একটু বুকে দুধ পান করাতে পারতাম। এই 6জন কীর্তিদার ইচ্ছা পূর্ণ করবার জন্য এক মুখ থেকে শিশুটির আরো 5টি মুখ হলো। এই 6জন কীর্তিদা 6 মুখে স্তনদুগ্ধ পান করালেন বলে সেদিন থেকে তার নাম হলো কার্তিক। তাহলে কার্তিকের 6টি মাথা হলে চোখ হয় কয়টি? 12টি। 12-র অধিক চোখ কার? 20টা চোখ আছে। দশানন রাবণ, রাবণের 10টা মাথা হলে চোখ হয় কয়টি? 20টা। 20-র বেশি চোখ কার? সারা গায়ে চোখ, 1000 চোখ আছে দেবরাজ ইন্দ্রের। সেগুলো প্রথমে চোখ ছিল না, যোনি ছিল। কারণ তার গুরুদেব হলেন গৌতম মুনি, আর গুরু মাতা হলেন অহল্যা। এই গুরু রূপ ধারণ করে সম্ভব করেছিলেন দেবরাজ ইন্দ্র। গৌতম মুনি গুরুদেব অভিশাপ দিয়েছিলেন, তুমি দেবতাদের রাজা, তোমার লজ্জা হওয়া দরকার। তুমি লজ্জা নিয়ে ঘুরে বেড়াবে, তোমার সারা অঙ্গে যোনি হবে। সারা অঙ্গে যোনি হয়ে গেল। গুরুচরণে আছাড় খেয়ে বললেন দেবরাজ ইন্দ্র, হে গুরুদেব, এই লজ্জা নিয়ে আমি ঘুরবো কি করে? গুরুদেব কি করলেন? ঠিক আছে, দাঁড়া, উপায় করছি কিছু। ওই সারা অঙ্গে 1000 জনিকে কি করলেন? চোখে পরিণত করে দিলেন। দেবরাজ ইন্দ্রের সারা গায়ে চোখ, 1000 চোখ। রাধারানী বলছেন, যদি আমার 1 কোটি চোখ হতো, 1 কোটি চোখ দিয়ে গোবিন্দ রূপ দর্শন করতাম। তা কেমন দেখলি একটু বল দেখি। সময় কম, এখানে বড় বড় তাল গান আছে, এখন তাল গান গাইতে গেলে আর রূপ বর্ণনা হবে না। তাহলে মুখ থেকে শুরু করি, একেবারে চরণ পর্যন্ত যাব। চরণের 19টা চিহ্ন আছে, আর রূপ 3-4 ঘন্টাতে হয় না, 10 দিন ধরে গাইলে হয় না। আমার কাছে একটা গ্রন্থ আছে, সেখানে 400 থেকে 500 দেখলাম রূপের পদাবলী। তাহলে মুখ থেকে শুরু করি। গোবিন্দের মুখটি কেমন? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, উলু ধরে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আচ্ছা মায়ের এদিকে সবাই আমরা যখন কাউকে দেখি কোন দিকে তাকাই? তার মুখের দিকে। রাধারানী বলছেন, আমি দর্শন করলাম মুখ। গোবিন্দের মুখটি কেমন? সবাই দেখুন, চেয়ে আছেন আপনারা আমার মুখের দিকে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। চন্দ্র জয় করেছে, ওই শারদ চন্দ্র জয় করেছে, জয় করেছে, ওই শারদ চন্দ্র জয় করেছে। মধুর বদন জান শারদ চন্দ্র জয় করেছে, ওই আমার মধুর বদন চাঁদ, শারদ চন্দ্র হার মেনেছে, ওই আমার মধুর বদন চাঁদ, শারদ চন্দ্র হার মেনেছে, ওই আমার মধুর বদন চাঁদ শারদ চন্দ্র জয় করেছে। ললিতা রে, গোবিন্দের বদনটি কেমন? গোবিন্দের বদনটি হলো, আচ্ছা মায়েরা বলুন তো, কোন পূর্ণিমার চাঁদ সব থেকে বেশি সুন্দর? একটু পরে শারদীয়া রাস হবে, রাস পূর্ণিমা।
আরে কটা রাস হয়? 4টে রাস হয়। দোল পূর্ণিমা বসন্ত রাস, শরৎকালে শারদীয় রাস। শরৎকালে পূর্ণিমা হলো সব থেকে সুন্দর, কিন্তু বধূর এই বদনখানি শারদ চন্দ্র জয় করেছে। ওই শারদ চন্দ্র জয় করেছে, শারদ চন্দ্র জয় করেছে, শারদ চন্দ্র জয় করেছে। আমার বধূর বদন চাঁদ শারদ চন্দ্র জয় করেছে। ও গো আমার বধূর বদন চাঁদ শারদ চন্দ্র জয় করেছে। আচ্ছা রায়, আকাশে পূর্ণিমা চাঁদের সঙ্গে তুই গোবিন্দ বদন চাঁদের তুলনা করছিস? আরে আকাশে চাঁদের উদয় হলে উপকারিতা কি? অন্ধকার দূর করে। তাহলে আকাশে চাঁদ ভেতরের অন্ধকার দূর করতে পারে না, কিন্তু গোবিন্দ বদন চাঁদ অন্তর বাহির আলো করে। অন্তর বাহির আলো করে, ও সে অন্তরে বাহির আলো করে, ও সেই অন্তর বাহির আলো করে। বদন বদন চাঁদ অন্তর বাহির আলো করে। ও গো আমার বধুর বদন চাঁদ অন্তর বাহির আলো করে। কতগুলো চাঁদ দেখলাম জানিস? এই দেখো, এখানে একটা তাল হয় কাটা 10 কষি, কিন্তু মাত্র 1.5 ঘন্টা সময় আছে। বলেছি আগে যে শুধু বর্ণনা করার কথা বলা হয়েছে। তনুরুচি তরুণ তোমা, তনুরুচি তরুণ, ও গো তনুরুচি তরুণ তোমার, তনুরুচি তরুণ তোমার। কতগুলো চাঁদ দেখলাম জানিস গোবিন্দের দেহের মাঝে? যেন তমাল গাছে চাঁদ ধরেছে, যেন তমাল গাছে চাঁদ ধরেছে, চাঁদ ধরেছে, যেন তমাল গাছে চাঁদ ধরেছে। দেখলে এই মনে হয় তমাল গাছে চাঁদ ধরেছে। আমার বধুর দেখলে এই মনে হয় তমাল গাছে চাঁদ ধরেছে। কতগুলো চাঁদ দেখলাম? 24.5টা চাঁদ দেখলাম। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের দেহের মাঝে কটা চাঁদ আছে? এদিকে তাকান, ওইদিকে পরে দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণের দেহের মাঝে মোট 24.5টা চাঁদ আছে। পায়ের 10টা নখ পূর্ণ চাঁদ, হাতের আঙ্গুলে 10টা নখ পূর্ণ চাঁদ। 10 10 কত হলো? 20টা। গাল দুটো পূর্ণ চাঁদ, কত হলো? 20 আর 2 23, 22। মুখমণ্ডলটা হলো শ্রেষ্ঠ চাঁদ, কত হলো? 23। তাহলে এখনো কত বাকি? 1.5। 24.5 বলেছি, আরো 1.5 চাঁদ। মন দিয়ে শুনবেন। কালকে যখন কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, আর এই কথাগুলো মনে পড়বে। এর জন্য কালো কেন তাও বর্ণনা হবে। মাসি কোথা থেকে পেলেন, চূড়া কোথা থেকে এলো, তিলক কোথা থেকে এলো, মালা কোথা থেকে এলো, চরণে 19টার চিহ্ন আছে, তাও বলে দিয়ে যাব। তাহলে 23টা চাঁদ হয়েছে, এখনো 1.5 চাঁদ বাকি, তাই তো? এই কপালটা হলো 1.5 চাঁদ। মানে চন্দ্রবিন্দু লেখার সময় আমরা কি করি? একটা অর্ধচাঁদ আর ওপর বিন্দু, ওই ওপরের বিন্দুটা হলো পূর্ণ চাঁদ, আর এদিকে অর্ধচাঁদ। 23 আর 1.5 কত হলো? 24.5। দেখে কি মনে হলো? তমাল গাছে চাঁদ ধরেছে, তমাল গাছে চাঁদ ধরেছে, দেখলাম তমাল গাছে চাঁদ ধরেছে। দেখলে এই মনে হয় তমাল গাছে চাঁদ ধরেছে। আমার বধুর দেখলে এই মনে হয় তমাল গাছে চাঁদ ধরেছে। তারপর কিভাবে দেখলাম? এবারে বদন দেখে নয়ন গেল আমার চূড়ায়। গোবিন্দের চূড়াটি দেখলাম। চূড়াটি কেমন? চূড়া চারু খণ্ডক শ্রীমণ্ডিত, মালতী মধু করমাল। চূড়া চারু খণ্ডিত মণ্ডিত, মালতী মধু করমাল। চূড়া চারু খণ্ডক শ্রীমণ্ডিত, মালতী মধু করমাল। উলুধ্বনি চূড়া হরিধ্বনি। চারু খণ্ডক মণ্ডিত, মালতী মধু করমাল। গোবিন্দের এই চূড়া, চূড়াটি তো দেখলাম, তা মাতা যশোমতী কি করেছেন? ওই মালতী ফুলের মালা দিয়ে চূড়াতে বেঁধে দিয়েছে।
আর যত বৃন্দাবনের ভুকা ভ্রমর ওই ফুলের গন্ধ পেয়ে ফুলের ধারে ধারে বিনোদ চূড়ার ধারে ধারে এসে বসলো। চূড়ার ধারে ভ্রমর বসেছে, চূড়ার ধারে ভ্রমর বসেছে, ওই চূড়ার ধারে ভ্রমর বসেছে। ভ্রমর গুনগুন সনে গান করিছে, চূড়ায় এসে ভ্রমর বসেছে। গুনগুন সরে গান করিছে, চূড়ায় এসে ভ্রমর বসেছে। আচ্ছা এদিকে ওই পিছনের মা দিকে বলছি, ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি কোন দিকে হেলা? এখানে আছে, ওই দেখুন কোন দিকে হেলা? ডান দিকে না, বাম দিকে হেলা, ডান দিকে নয়, বাম দিকে কেন হেলা? ললিতা বলছেন তুই বামে দাঁড়াবি বলে। না, গোবিন্দের চূড়া বাম দিকে কেন হেলা জানেন? একদিন ভগবান শ্রীকৃষ্ণ যমুনায় স্নান করতে গেলেন। এবার কি করলেন? হাতের বাঁশি, চূড়া আর চরণে নুপুরকে যমুনার তীরে খুলে রেখে স্নান করতে নামলেন। এবার দেখুন, চূড়া ছিল মাথায় আর নুপুর ছিল চরণে। তারা খুব কাছাকাছি এসেছে, এবার গল্প করছে। দুজন দূরে দূরে থাকে, এবার কাছাকাছি এসেছে। চূড়া নুপুরকে বলছে, নুপুর রে তুই কত ভাগ্যবান, গোবিন্দ তোকে চরণে রেখেছে, তুই গোবিন্দের চরণ লাভ করেছিস। আর নুপুর বলে, চূড়া তুই ভাগ্যবান, গোবিন্দ তোকে মাথায় করে রেখেছে। তাহলে এবার আপনারা বলুন কে ভাগ্যবান, গোবিন্দের চরণের নুপুর না চূড়া? উচ্চস্বরে বলুন দেখি আপনাদের বিচারধারা কি বলে। নুপুর কেন ভাগ্যবান? চূড়াকে মাথায় করে রেখেছেন আর একজন চরণ পেয়েছে। এই দুজনের মধ্যে যখন দ্বন্দ্ব হচ্ছে, নুপুর তুই বড়, চূড়া বলে নুপুর তুই বলো, আর নুপুর বলে চূড়া তুই বড়। পাশেই ছিল গোবিন্দের মুরলী। তোমরা এভাবে ঝগড়া করো না, দ্বন্দ্বটা আমি মিটিয়ে দিচ্ছি। কে বড়? চূড়া নুপুরের দ্বন্দ্ব শুনি শ্যামের মুরলী কহে, শ্যামের মুরলী কহে, গোবিন্দের পাদ পদ্ম বিনা বল উচ্চ জগতে কি মায় আছে। গোবিন্দের পাদ পদ্ম বিনা উচ্চ জগতে কে মায় আছে। নুপুরে এই জগতে সবাই গোবিন্দ চরণ চায়, তাই চূড়া বলল, নুপুর আমি তো কোনোদিন গোবিন্দ চরণ পাবো না, মাথাতেই থাকবো, আমি কোনোদিন গোবিন্দের চরণ ধুলো মাখার সৌভাগ্য হলো না। তাই গোবিন্দ যখন গোচারণ থেকে ঘরে ফিরবে, তখন তুই যেন একটু গোবিন্দের চরণ ধুলি একটু উড়ায়ে দিস রে, একটু উড়ায়ে দিস রে, উড়ায়ে দিস রে, একটু উড়ায়ে দিস রে। গোবিন্দের ওই চরণ ধুলি উড়ায়ে দিস রে, গোবিন্দের ওই চরণ ধুলি উড়ায়ে দিস রে। ঈশ্বর বামে আসে। চূড়া বলছেন আমি একটু বামে হেলে থাকবো, আমি চরণ ধুলা গায়ে মাখবো। ঈষদ বামে হেলে রব, চরণ ধুলা গায়ে আমি ঈষদ বামে হেলে রব, চরণ ধুলা গায়ে মাখবো। ঈষদ বামে হেলে রব, চরণ ধুলা গায়ে মাখবো। ঈষদ বামে হেলে রব, চরণ ধুলা গায়ে মাখবো। ঈষদ বামে হেলে রব, উড়ায়ে দিস রে।